ভিডিওর শুরুটা দেখে বন্ধুরা বুঝতেই পেরেছো, হ্যাঁ সেদিন ছিল কোজাগরী লক্ষ্মী পুজো। আর আমার সকল বন্ধুদের জানায় কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কয়েকদিন লেট হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে। তোমরা সেই কারণটা অবশ্য আগের ভিডিওয় জানতে পেরেছো। 2 বাচ্চার অসুস্থতার কারণের জন্য আমি আর ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারিনি, মাঝে একদিন বন্ধও রেখেছিলাম। তো যাই হোক, ছিলাম সেই দিনটাতে বাবার বাড়িতে। তো এই যে বাবার বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে, আর সেই ভিডিও তোমাদের সামনে একটু তুলে ধরেছি। ঠিক মতো ভিডিওটাও কিন্তু করা হয়নি, কেননা আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম। আর আমার মাম্মাকে দেখতে পেলে একটু আগে কান্না করছিল। তো ওর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল আর কাশি হচ্ছিল, আর ওর কোনো কিছু ভালো লাগছিল না। তার মধ্যে 2 ভাই বোনে একটু মারপিটও হয়েছিল, তো সেই কারণে আর একটু বেশি কান্নাকাটি করছিল। তো সেই মতো ভিডিও ক্লিপও ঠিক মতো নেওয়া হয়নি। তো পুজোর শেষে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছে। ঠাকুরমশাই এসে পুজো করে গেছে, মা লক্ষ্মীর পুজো করা হয়েছে, আর দিনটা ছিল সোমবার। তো ভোলানাথেরও পুজোর দিন ছিল সেদিন। তো আমার বোন কিন্তু দেখতেই পেলে ভোলানাথে পুজো করছে। তো এখান থেকে আমি একটু পাশের থেকে ভিডিওটা আর কি নিয়েছিলাম। আর বন্ধুরা, পুজো তো শেষ হয়ে গেছে, ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। তো পুজোর আয়োজন সেরকমভাবে শেয়ার করতে পারিনি, মানে মোদ্দা কথা আমার ভিডিও শ্যুট করাই হয়নি। তো পুজো শেষের পরে এই যে একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের ঠাকুরের আসন, ওই হচ্ছে মা লক্ষ্মী, আর তার পাশে ভোলানাথ। কম বেশি মানে মোটামুটি ভালোভাবেই বোন আর মা কিন্তু সবটা করেছে। আর তোমরা তো জানোই আমাদের পুজো হবে না, সেখানে ঠাকুরের কোনো কিছুতে কিন্তু আমি একেবারে হাত লাগাইনি। তো যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ভালোভাবেই পুজো হয়ে গেছে। এরপরে কিন্তু প্রসাদ প্লেটে দেওয়া হচ্ছে। তো এগুলো সবটাই কিন্তু আমার বোন করছে। বোন আর মা দুজনে কিন্তু উপস্থিত সেদিন। আর সেই দিনটাতে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ রান্না, নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। তো এই যে দেখো, এক এক করে প্লেটে কিন্তু খাবার রেডি করা হচ্ছে, খাবার বলতে প্রসাদ আর কি। তো মা লক্ষ্মীর পুজোতে ভোগে কিন্তু ফলের প্রসাদ, তার সাথে 5 ভাজা, নাড়ু, মুড়ি আর লুচি, আর তার সাথে ক্ষীর, ছানা, শুধু বাকি ছিল 5 রকম ভাজা। এরই মধ্যে কিন্তু ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছিলো, তাই ভাজাটা কমপ্লিট করা হয়েছিল না। কেননা বুঝতেই পারছো বাড়ির কাজ, তার সাথে আমার 2 বাচ্চা অসুস্থ, মাকে কিন্তু অনেকটা এদিকে আমাকেও হেল্প করতে হচ্ছে। তো সব মিলিয়ে এই আয়োজনে কিন্তু পুজোটা হয়েছে। তারপরে সকলে মিলে প্রসাদ খাচ্ছি। আর আমার মাম্মাকে লক্ষ্য করো, সোনার সেদিনকে শরীরটা মোটামুটি একটু ভালো ছিল, তবে মাম্মাকে দেখে বুঝতে পারছো কতটা খারাপ ছিল। মাম্মার চোখ কিন্তু ঠান্ডায় পুরো ফুলে গেছিল, মানে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছিল। কোনো রকম খাবার খাচ্ছিল না, জোর করে খাওয়াতে হচ্ছিল, এই আর কি। তো এরপর চলে এলাম আমি রান্নাঘরে। তো কি কি রান্না হচ্ছে ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমার হাজব্যান্ডও কিন্তু রয়েছে। তো নিরামিষ রান্না বান্না বললাম। তো এখানে কিন্তু ভেন্ডি ভাজা করা হচ্ছে, তার সাথে হবে করলা ভাজা, কাঁচকলা ভাজা আমার সোনা মাম্মার জন্য। আর এখানে ফুলকপি কাটা রয়েছে, মটর আলু ফুলকপি দিয়ে কিন্তু একটা সবজি করা হবে। আর তার সাথে ডাল রান্না করা হবে, ছোলার ডাল নারকেল দিয়ে। আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো, মা লক্ষ্মীর পুজো হয়েছে, তো মা কিন্তু লক্ষ্মী খাবে না। তো সেই কারণে কিন্তু লুচিও করা হবে, তার সাথে ভাতও হবে। ভাতটা কিন্তু আমরা খাবো মাকে ভাত দিয়ে। আর এই ছিল হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। তো ভেবেছি সন্ধ্যার দিকে একটু মার্কেটে যাব, আর গিয়েও ছিলাম, সেই ভিডিও কিন্তু পরে আছে, সাথে থাকো অবশ্যই দেখতে পাবে। তো আর এই যে আমি কিন্তু করলাগুলো ভাজা করছিলাম, মানে মা রান্না করছিল, মাঝে মাঝে মাকে একটু হেল্প করছিলাম। ওদিকে আবার মাম্মাও কান্নাকাটি করছে, মাম্মা একদমই আমাকে ছাড়তে চাইছে না। তো করলাটা একটু নেড়ে দিয়ে চলে গেছিলাম প্রসাদ খেতে। নিজেও প্রসাদ খেয়েছি, তারপরে এই যে হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম, ও কিন্তু লুচি খেয়েছে, তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল, আলু ফুলকপি মটরের সবজি আর দই মিষ্টি। মানে হ্যাঁ, বুঝতেই পারছো একসাথে ভাত তারপর হচ্ছে লুচি রান্না করা হয়েছে, তার মধ্যে পুজো ছিল, তো খাবারের আয়োজন কিন্তু অতটুকুই যথেষ্ট ছিল। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়ার পরে একেবারে চলে এলাম সন্ধ্যার সময়। বলেছিলাম তোমাদেরকে মার্কেটে যাব, তো মার্কেটে চলে এসেছি। রাস্তার আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি, সেই সময় আমার লাইভ অন ছিল। তো একদম চলে এসেছি, আমাদের এখানে একটা হাট বসে, সেখানে কিন্তু সমস্ত রকম A to Z জিনিস, শাড়ি, যে কোনো ছোটোখাটো জিনিস কিন্তু সব রকমই পাওয়া যায়, আর দাম কিন্তু অনেকটাই কম হয়। তবে অনেকেই মনে করে হাটের জিনিস মানে কিন্তু সস্তা, তবে সস্তার মধ্যেও কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসের কালেকশন রয়েছে। আর শাড়িগুলো এতটাই সুন্দর রয়েছে যে মানে চোখ জুড়ে যাচ্ছে দেখে।
তো হাটে আমার তেমনটা আসা হয় না, বাড়িতে থাকি না। আর মানে যতবারই ছুটিতে আসি না কেন একবার করে হাটে আসি। আর কেনাকাটা সেরকম কিছু হয় না, 2-1টা কিনলাম, কিন্তু হাটটা ঘুরতে আসি, ভালো লাগে। আর তোমরা তো সকলেই জানো কেনাকাটা করতে আমি কতটা ভালোবাসি। তো আজকেও এসেছিলাম কিছু কেনাকাটা করতে, তবে আজকে এসেছিলাম শাড়ি কিনতে। আমার জন্য না, কিনতে এসেছি শম্পার ওদের পূজান্তির জন্য। লাল আর সাদা শাড়ি রয়েছে আমার একটা, ওদের সেই শাড়িটা ভীষণ পছন্দের হয়েছে। আর ওই শাড়ির দাম কিন্তু খুবই কম, আর শাড়িটা এখান থেকেই কিন্তু কেনা হয়েছিল। তো ওরা বলেছিল সেম শাড়ি কিনে দিতে, তো ওদের জন্য শাড়ি কিনতে এসেছিলাম, আর তার সাথে আমারও কিন্তু একটু হাতটা ঘোরা হয়ে গেল। আর এর সাথে আমিও 2-1টা জিনিস কিনেছি, বেশি না। তো সেগুলো কি কিনেছি বাড়িতে গিয়ে দেখতে পাবে। আর এই যে দেখো শাড়ির প্যাকেটটা হাতে ধরে আমি কিন্তু পুরো হাটের মানে মার্কেটটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। জামা কাপড় জিনিসপত্র দেখতে দেখতে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছিলাম, মানে এতটাই ভালো লাগছিল দেখতে। আর 2-1টা শাড়ি দেখে এতটাই পছন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন যদি দুর্গাপুজোটা আগে না হয়, যদি এখন হতো তাহলে হয়তো শাড়ি আমি এখান থেকে কিনে নিতাম। তো যাই হোক, সাহস করে বড়বাবুকে আর বলতে পারিনি। তো শাড়ির মার্কেট থেকে বেরিয়ে পাশে রয়েছে এই যে দেখো জুতো, সাজের জিনিস সমস্ত রকম। আর হাট প্রায় শেষের দিকে, তো জিনিসগুলো কিন্তু এই যে প্যাকিং করাও চলছিল ওনাদের। তো একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো দরকারি জিনিস যেগুলো কেনার ছিল হাটে সেগুলো কিনেছি, কিনে এই যে এখন ফিরছি আমরা বাড়ির উদ্দেশ্যে। তবে যাবার পথে ভাবছি কি নিয়ে যাব আর কি খাবো, কেননা মার্কেটে এসেছি, কিছু না খেয়ে তো যাওয়া যায় না। মনটা অবশ্য ভালো নেই, সোনা মামার যেহেতু শরীরটা খারাপ। তবুও মার্কেটে এসেছিলাম, মানে এই জিনিসগুলো আমাকে আজকের ডেটে নিতেই হতো, কেননা এর পরের হাটটা আমি পেতাম না। মানে বড়বাবু তার আগে কিন্তু চলে যাবে সেই কারণে। তো সেই কারণে আসা। আর যাওয়ার সময় সোনা মামার জন্য এই যে পপকর্ন পেয়ে গেলাম, তো নিয়ে নিয়েছি। আমার সোনু কিন্তু পপকর্ন খেতে ভীষণ ভালোবাসে। তো এখান থেকে কিন্তু গরম গরম পপকর্নের 2টো প্যাকেট নিয়েছি। তারপরে ভাবছিলাম যে ফুচকা খাবো, তো চলো ফুচকার উদ্দেশ্যে দেখো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো। বাড়িতে এসেছি, ফুচকা খাবো না এটা কিন্তু হতেই পারে না। তার উপর তো বাজারে এসেছি, মানে ফুচকা না খেয়ে আমি বাড়ি ফিরবো না। বাজারের সব থেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার ফুচকা। তো এই যে দেখো ফুচকা স্টলের কাছে চলে এসেছি, পাশাপাশি কিন্তু 2টো ফুচকা স্টল রয়েছে। তো আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছি, একটাই প্রচণ্ড ভিড় আর একটাই কিন্তু ফুচকা রেডি করা হচ্ছিল। এর মধ্যে বাড়ি থেকে 2বার ফোনও এসে গেছে, মাম্মা নাকি কান্না করছে আমার জন্য। তো তারপরে এই যে তাড়াহুড়ো করে ফুচকাটা খেয়ে বেরিয়ে পড়েছি একদম বাড়ির উদ্দেশ্যে। তো বাড়িতে পৌঁছে গেছি, আর অনেকটা সময় পর, মানে মাঝে প্রায় 2-3 ঘন্টা সময় পর তোমাদের সামনে এলাম। তো কি কি কেনাকাটা করেছি ভাবলাম চলো আজকের ভিডিওতে দেখিয়েই দিই, কেন ভিডিওটা নাহলে অনেকটাই ছোট হয়ে যাবে। আর সময়টা যেভাবে কাটছে আমার, মানে এই যে সমস্ত জিনিস কেনাকাটা করেছি পরে দেখাতে, মানে দেখানোর কথা মাথাতে না থাকতেও পারে, তাই ভাবলাম চলো একেবারে দেখিয়ে দিই। সেরকম তো কোনো কিছু বেশি কেনাকাটা করেনি, 2টো জিনিস, এই যে লাল আর সাদা দিয়ে এক শাড়ি, সেম শাড়ি নিয়েছি 2টো। আর শাড়ি দুটোই কিন্তু একদম কম দামে পাওয়া গেছে। আর এখানে আমি 2টো হচ্ছে প্লাজো প্যান্ট নিয়েছি। প্যান্টের ছাপাটা হচ্ছে খুব একটা পছন্দ ছিল না, তবে এই প্যান্ট দুটো লাস্ট পরেছিল, মানে আর অন্য কোনো প্যান্ট ছিল না, শেষ হয়ে গেছিলো, যেহেতু হাট প্রায় শেষের দিকে আর পুজোর বাজারও শেষ হয়ে গেছে। তো প্যান্ট দুটো এই জন্যই নেওয়া, বাড়িতে পরার জন্য নিয়েছি। আর প্যান্টের সিটগুলো এতটা সুন্দর, পুরো গেঞ্জির সিট, মানে ফাটবে না। অনেক সময় দেখা যায় প্লাজো প্যান্ট কিন্তু সেলাই ফেটে যায় বা প্যান্ট ফেটে যায়, এই প্যান্টটা কিন্তু তেমনটা হবে না, দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো সেই কারণে কিন্তু প্যান্ট দুটো নিয়েছি, একটা বোনের একটা আমার। আর আরও একটা কিন্তু প্যান্ট নিয়েছি আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি, এটা নিয়েছি আমি বড়বাবুর পছন্দে। তো এরকম একটা প্যান্ট আমার আছে অবশ্য, তবে পায়ের কাছে স্টাইলটা একটু অন্যরকম। বাদবাকি প্যান্টটা কিন্তু সেম প্রায় একই রকমের। তো এই প্যান্টটা হাজব্যান্ডের পছন্দ হয়েছে, তাই কিন্তু আমাকে কিনে দিয়েছে। তো এই ছিল কেনাকাটি। আর হ্যাঁ, তার সাথে আমি আরও 2টো জিনিস নিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর প্যান্টের পায়ের স্টাইলটা দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগছে দেখতে। আর পাতলা সিটে, মানে বাড়ির রেগুলারের ইউজ করার জন্য কিন্তু বেশ ভালো, তো সেই জন্য কেনাও হয়েছে। তো দেখা যাক কবে আমি ইউজ করতে শুরু করি, কেননা নতুন জিনিস সহজে কিন্তু আমি ইউজ করি না, তোলাই থাকে। তো যাই হোক, এই হচ্ছে জামা কাপড়ের বাজার। আর তার সাথে নিয়েছিলাম একটা হচ্ছে এই যে লিপ লাইনার।
তো যদিও বা পুজোর আগে কেনা উচিত ছিল আমার, তো পুজোতে আমি সেরকমভাবে কোনো বাজারও করিনি। এবার আমার নিজের জন্য সেটা তোমরা দেখেছো, কেন বাজার করিনি কি করিনি একদিন একটা কোনো ব্লগের মাধ্যমে তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই হচ্ছে লিপ লাইনারের কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এর সাথে আমি একটা স্ক্রাবার কিনেছিলাম সমিজ কোম্পানি, যেহেতু ইউজ করি, তো স্ক্রাবারটা শেষ হয়ে গেছে ত্রিপুরা থাকতে। তো ওখানে থাকতে প্রচুর দোকানে খুঁজেছি, পাওয়া যায়নি। আর অনলাইনে অর্ডার করিনি, ভেবেছিলাম 2 দিন পর বাড়ি যাবো, একেবারে বাড়িতে গিয়ে নিয়ে নেবো। তো আসার পর থেকে এতটাই ব্যস্ত ছিলাম, মানে আর ব্যস্ত বলে না, মানে দোকানে গেলে না মাথায় থাকে না কি নিতে হবে, আর যখন বাড়িতে থাকি তখন মনে হয়। তো আজকে কিন্তু মনে করে স্ক্রাবারটা কিন্তু কিনে এনেছে। তো স্ক্রাবারটা ভীষণই সুন্দর, আর মানে ভিতরে যে দানাগুলো রয়েছে সফট, মানে মুখের স্কিনটা ভীষণ সুন্দর হয় আর কি, নোংরাটা বার করে। তো এই হচ্ছে আমার কেনাকাটা। তো বন্ধুরা সমস্ত ভিডিওটা দেখবে, মানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে, সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অসংখ্য ধন্যবাদ ডেলি আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। কথাগুলো প্রথমের দিকে বলা উচিত ছিল, তো মানে কি বলবো, কথা বলতে বলতে এই কথাগুলো মাথা থেকে বেরিয়ে গেছিলো, তাই ভিডিও শেষে বললাম। জানি না কজন বন্ধু এই কথাটা শুনতে পাবে, কেননা সবাই তো ফুল ওয়াচ করে না। তো যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। তো চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।